নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মা মেয়ের মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল শুভ নববর্ষের দিন। তোমাদেরকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই। ভিডিওটা আমার ওই দিন করা ছিল, একটু দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করতে। এডিট করার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো, পয়লা বৈশাখের দিন সকালবেলা আমার কাজ শুরু হয়ে গেছে। আগেই ঘরের থেকে নামার সময় ঘরে যে সাইকেলটা ছিল ওটাকে আমি নামিয়ে নিলাম, কারণ ঘরটা ঝাড় দিতে গেলেও অসুবিধা হয় ওইগুলো থাকলে। নামিয়ে নিয়ে আমি নিচে চলে এসেছি। আমার উঠোনটাও নোংরা হয়েছিল, আগের দিন রাত্রেবেলা একটু হাওয়া হয়েছিল, ওই জন্যে একটু নোংরা জমেছিল বেশি। তা আমি উঠোনটাকে পরিষ্কার করে নিচ্ছি। একটু হাওয়া হয়েছিল আর বৃষ্টি হয়েছিল বলে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, তাই একটা ওড়না গায়ে জড়িয়ে নিয়েছিলাম। এদিকে আমার আগের দিনই অনেক জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো শুকিয়েছিল না ঠিক, তাই ভেজা ছিল, ঘরে তোলা ছিল। তো ঘর থেকে নিয়ে এসে ওইগুলো আমি ভেজা জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। যদিও এখনও রোদ্দুর ওঠেনি, তো একটু পরে তো রোদ্দুর উঠে যাবে। আমি কাজগুলো আগের থেকেই রেডি করে রাখছি, রোদ্দুর উঠলেই ওগুলো শুকিয়ে যাবে। তা ফার্স্টে যে ফুলটা দেখেছিলে, আজকের দিনটা কিন্তু আমার এরকম ফুলের মতোই সুন্দরভাবে কেটেছিল। তোমাদের সঙ্গে যেটুকু মানে শেয়ার করতে পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অনেক কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আমি একা হাতে সব কাজ করি, তো ওই জন্য সব কিছু আমি ক্যামেরাতে বন্দি করতে পারিনি। দেখো, আমার জামা কাপড়গুলো সব মেলে কমপ্লিট করে ঘরে এসে আজকে আমার ফুল তোলা আর পুজো করার দায়িত্ব দিয়েছিলাম দুই মেয়েকে। ছোটো মেয়েকে বলেছিলাম ফুল তুলতে, ছোটো মেয়ে ফুল তুলতে চলে এসেছে। আর এদিকেও অনেক ফুল আছে, ওগুলোই ওকে দেখাচ্ছিলাম যে ওই গাছের ফুলগুলো তুলে এইগুলো তুলে নেবে। তা ও ফুল তোলার কাজ সারছে, আমি এদিকে চলে এসেছি ঘরে সকালের খাবার রেডি করার জন্য। তো ভাতটা আমি বসিয়ে দিয়ে চা হয়ে গেছিলো, চাটা আগে খাওয়া হয়েছিল না, তাই একটু চা খেয়ে নিলাম। আমার প্রতিদিনই চা খেতে একটু লেট হয়, তাই আমি দুটো বিস্কুট বের করে চাটা খেয়ে নিচ্ছি। তো চা খাওয়া শেষ হতেই দেখছি আমার হাজব্যান্ড আবার বাজার থেকে চলে এসেছে বাজার করে নিয়ে। তা কি বাজার করে নিয়ে আসলো দেখি। তো ফার্স্টেই বেরিয়ে গেল লঙ্কার প্যাকেট, আর নিয়ে এসেছে লাল শাক, ধনেপাতা, আর কি নিয়ে এসেছে দেখা যাক। এর মধ্যে আছে মাছ, পাবদা মাছ এনেছে, আর একটাও কিছু একটা এনেছে। তো দেখি কি নিয়ে আসলো। মানে নিশ্চয় চিকেনই আছে, হ্যাঁ চিকেন। তার পয়লা বৈশাখ মানে ভালো খাওয়া আর নতুন জামা কাপড় পরা। তো তোমাদের আজকের দিনটা কেমন কাটছে তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও। আমার দিনটা আজকে খুবই ভালো কেটেছে, তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি, কারণ আমি একা হাতেই সব কিছু সামলাই, তো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমার বাজারটা পুরোটা গুছিয়ে নিয়ে দেখো মশলাটা কেটে, শাকটা কেটে রেডি করে নিয়েছি, নিয়ে চলে এসেছি মেয়ে পুজো করছে দেখতে। তা কেমন করে পুজো করছে, আজকে যেহেতু পয়লা বৈশাখের দিন ভালো করে পুজো করতে হয়, এসে দেখি মেয়ে খুব সুন্দর করে গুছিয়ে পুজো করছে। তো দেখে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তা মাছের ঝালটা করে নিয়ে আমি মাংসটাও বসিয়ে দিয়েছি উনানে। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে বেশ সুন্দর করে রান্না করছি। রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ মেয়ের আবার আজকে স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রায় যাওয়ার আমন্ত্রণ ছিল। তা ওখানে যাওয়ার তাড়া ছিল বলে তোমাদের সঙ্গে ওগুলা শেয়ার করতে পারলাম না। তো দেখো, আমরাও চলে এসেছি মঙ্গল শোভাযাত্রায়। প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন এই মঙ্গল শোভাযাত্রাটা আমাদের এখানে হয়। তা এখানে আসলে মনটা খুব ভালো লাগে। তা আমার খুব ভালো লাগছিল। তোমরা যদি মঙ্গল শোভাযাত্রায় যেয়ে থাকো কেমন লাগে তোমাদের, তোমরা জানিও। দেখো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, যদি বাইরের কোনো নয়েজ আসে তোমরা একটু মানিয়ে নিও। আর দেখো মঙ্গল শোভাযাত্রা শেষ করে এসে
মেয়ে টিফিন পেয়েছে ওখান থেকে, ওটা পেয়ে ও খুব খুশি। তো ওটাই আমাকে দেখাচ্ছে, মা দেখো টিফিন পেয়েছি। তা আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট করো, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।